হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। আমি দাদার সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল দাদার সঙ্গে দেখা করব। আমি প্রায় এই রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু দাদার লোকেশনটা জানা ছিল না। দাদাকে আমরা কল করলাম, দাদা নাম্বার দিয়েছিল, দিয়ে দাদা আমাদেরকে ডাকলো দেখা করার জন্য। খুব খুশি হলাম। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি দাদার কাছ থেকে দাদার অভিজ্ঞতার ব্যাপারে একটু কিছু জেনে নিব। কি দাদা এই প্ল্যাটফর্মে আছে, দাদাকে এত লোক ভালোবাসছে, আমরাও দাদাদের দেখে দেখে কিছু শিখতে চাই। যেহেতু আমরা চাই কি আমরাও কিছু শিখি। তো ব্যাপার হলো সবাই সব কাজে পারে না, তো আমি দাদার কাছে জেনে নিব অভিজ্ঞতাটা। তাহলে দাদার কাছ থেকে জেনে নিলে কি আমারও শিক্ষা হবে আর আমার বন্ধুদেরও শিক্ষা হবে। এখানে শিক্ষার শেষ নেই। আমি যতই জেনে নিই, কিন্তু দাদা আমার থেকে অনেক সিনিয়র, ওই জন্য দাদা আমার থেকে বেশি বেটার জানে। আর আমার কর্তব্য কি আমি দাদার কাছে জেনে নিই। আমি যতই জানি তবুও দাদার কাছে আমি কিছুই জানি না, ওই জন্য দাদার কাছে আমি জেনে নেব। দাদা, আপনার ফেসবুকে কাজ করা অভিজ্ঞতাটা কবে থেকে আসলো, কতদিন থেকে? ফেসবুকে কাজ করা বলতে আমি যে ফার্স্ট শুরু করি 2021 থেকে কালিয়াচকের আমরা গ্রুপ থেকে। তো আমরা তখন ওই লেখালেখি করতাম, কবিতা গল্প গান। তো এখানে ওখানে ওই ফার্স্ট আমার একটা আঞ্চলিক ভাষার কবিতা তত্তামাস্তি করতো, যে ছেলেবেলায় আমরা যেসব খেলতাম যেসব করতাম সেই সব নিয়ে আমার একটা কবিতা মানে পাঠ করেছিলাম এমনি বাড়িতে। যে রুমালে বই খেয়ে না কাহানাতে করে নিয়ে স্কুলে যেত, পিটু খেলতো, গাদ্দি খেলতো, বুড়ি কাবাডি, ক্রিকেট খেলতো, ধরুন কারখানাবাজি বলবো, তত্তা রকমের খেলতো, তত্তামাস্তি করতো। তো ওই কবিতাটা ফেসবুকে পোস্ট করার পরে দেখি যে মানুষজন দেখছি ভালো রেসপন্স পেলাম। তো ভাবলাম যে কবিতাগুলোই পাঠ করি। তো তখন কবিতাগুলো পাঠ করতাম গ্রুপে। আমার কোনো ফেসবুক পেজ নেই এখন পর্যন্ত, কেসিকে রায়হানটা আমার প্রোফাইল, ফেসবুক পেজ নেই। আর তারপর থেকে 2024 সাল থেকে আমি 2023-এর শেষের দিক থেকে শুরু করি কালিয়াচক টিভি, কেসিকে টিভি নামে নিউজ চ্যানেল। সেই নিউজ চ্যানেলে কাজ করছি। দাদা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আমার দর্শকরাও জানতে চাইবে এবং আপনার ভালোবাসার লোকেরাও জানতে চাইবে। যেহেতু আপনার নিয়ে আমার পরিচিত হবে, আমার নিয়ে আপনার পরিচিত হবে, সবাই মিলে জিলে কাজ করতে আমাদেরকে হবে। এই অনলাইন এমন প্ল্যাটফর্ম, কেউ কাউকে ছেড়ে কেউ কোনোদিন আগে বাড়তে পারবে না, সবাই সবাইকে সাথে থাকতে হবে। এটা কি আমি সত্যি বললাম দাদা? তো আমি একটু জেনে নিতে চাইবো আপনার কাছে, কি আপনি কি ফেসবুকে এখনো পেমেন্ট পেয়েছেন? আমি 3বার পেমেন্ট পেয়েছি। নেক্সট পেমেন্ট আমি আগে পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, দাদা 3বার পেমেন্ট পেয়েছে। নেক্সট পেমেন্ট ঈদের আগে পেয়ে যাবে। কিন্তু আমি ওটা জিজ্ঞাসা করবো না কি দাদা কত পেমেন্ট পেয়েছে। যা 2 টাকা পেলেও পেয়েছে, দাদার মনের আশাটা পূর্ণ হয়েছে। ও আমিও দোয়া করব দাদা যেন আরও অনেক দূরে যায়, অনেক আগে বাড়ে। যেহেতু দাদারা আছে বলে আমরা আছি, দাদাদের দেখে দেখে আমরা শিখছি। দাদা, আমরা যে আসলাম আপনার সঙ্গে দেখা করতে, খুবই ভালো লাগলো। আপনার ব্যবহার, কালচার আপনার খুব ভালো লাগলো। আমরা যে আসলাম, আপনাকে কি লাগবে? এরকম আসে অনেকেই, বন্ধু আসে, আমি সবাইকে বন্ধু বলেই সম্বোধন করি, যে বন্ধু এরকম করে ভিডিও করি। তো সবাই আমার বন্ধু। আসলে আমাকে সব থেকে বেশি ভালো লাগে যে আমার কাছে আসলে আমার সঙ্গে দেখা আলাদাই ফিলিংস, আলাদাই খুশি, মানে আনন্দ এতটাই লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, তো দাদাকে আমি বলতে চাইবো কি দাদা, আপনার ভাইরাল কোনো ডায়লগ একটু বলে দেন। ভাইরাল ডায়লগ যে এখন রিসেন্ট যে ডায়লগটা, যে আমি যে ভিডিওগুলো শুরু করি আঞ্চলিক ভাষার ভিডিওগুলো, গাঁয়ের ভাষার ভিডিওগুলো যখনই শুরু করি তখন আমি বলি বন্ধু, এটা একটা ডায়লগ। আর আমি যখন খবর পড়তাম, গ্রাম্য ভাষায় ফার্স্ট খবর পড়তাম, তখন বলতাম আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান শুরু করছি হাংরে ভাষাতে, হাংরে খাবার। এটা একটা ডায়লগ। আরও অনেকেই আমাকে জানে, কালিয়াচকের লোক নামে অনেকেই চলে। দাদা, আপনার কাছে উদ্দেশ্য, আমরাও ফেসবুকে কাজ করছি, অবশ্য আপনাদের শিখে কাজ শিখেছি। আমাদের জন্য আপনাদের ভালোবাসা। অবশ্যই আমি সকলকেই বলবো, যারা এই ভিডিওটা দেখছেন সকলকেই বলবো, দাদারা এসছেন, দাদাদেরও কিন্তু ফেসবুক, ইউটিউব চ্যানেল রয়েছে সারিউল শেখ নামে, আপনারা একটু দেখে নেবেন। আর সুন্দর সুন্দর ভিডিও বানাই। শুরুতে অনেকে অনেক রকম ভিডিও করে, একটু ভিউজ কম হয়, কিন্তু আস্তে আস্তে যদি আপনারাই যদি পরামর্শ দেন, আপনারাই তো দেখবেন, আপনারা দেখবেন ভিডিও, তার জন্যই তো আমরা তৈরি করি।
আর আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে তো আমরা আরও উৎসাহিত হই, আরও